ব্ল্যাক সাকিব তো খাইয়া দিচ্ছে তোমারে ভাই। ব্ল্যাক সাকিব ভাই গুড, তোমাকে তো খুঁজতাছি। এই সাকিব ভাই, তুমি কোথায়? তোমাকে একজন গাড়ি ডাকতেছে, একটু শুনে আসছো তো। ওকে ভাই ব্রাদাররা, তোমরা কিন্তু সবাই জানো সে কিন্তু রোস্টারকে নিয়ে অপমান করেছিল এবং কি অপমান করতেছে। এই জন্যই কিন্তু আমার এই ভিডিওটি, তোমরা কিন্তু সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কি কোনটা ভুল কোনটা সঠিক এটা কিন্তু তোমরা সিলেক্ট করবা। ওকে চলো আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু এই ক্লিপটা খুব মনোযোগ দিয়ে দেখো সে কি বলে। বাইরে দিয়া রোস্ট করছে ব্ল্যাক সাকিব, কোন বাইরে দিয়া? তার দাঁতই ঠিক নাই, বেকা তারা দাঁত, তার দিয়ে আবার রোস্ট করছে। হ্যাঁ, একটা পোলায় বলে রোস্ট করতে আইছে, তার বলে দাঁতে ঠিক নাই। আর মায়া তুমি শোনো, তুমি যে ভিডিও বানাইতে আইছো তোমার তো জ্বর মেরে ঠিক নাই। আমরা তারপর ক্লিপটি যাই দেখি সে কি বলে। আমি কোন দিক দিয়ে আমি খারাপ বলতাছি? সে কিন্তু বলতাছে রোস্টারদেরকে নিয়ে আমি কিন্তু খারাপ কথা বলি নাই। ওকে তোমরা কিন্তু তারপরে ক্লিপটি দেখো। আপনাদের কোনো জন্মই নাই কুত্তা ছাড়া। আরে ভাই, এই ডগি কখন কি বলতেছে তার কোনো ঠিক নাই। আমরা কিন্তু তোমাদেরকে প্রুফ সহ দেখাইতাছি। সে কখন কি কথা বলে সে নিজেও জানে না, সে যে একটা গাধি। ওকে ভাই ব্রাদার, আমরা কিন্তু এই স্টেপটি একটু পরে আলোচনা করি। আমরা কিন্তু তার আগের স্টেপগুলো একটু দেখে আসি, তার ইউটিউবে কি রকম ভিডিও ছাড়তো এবং কি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং কি আমাদের সঙ্গে থাকবে। ওকে চলো, এগুলো কিন্তু তুমি দেখতে পারবে এবং কি তার থাম্বনেলগুলো কীরকম টাইপের টাইটেল লেখে এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে। আর সে কিন্তু ছোট না, সে কিন্তু অনেক বড়। তো সে বড় হয়ে যদি এরকম করে, বিয়ে শাদি কইরা বাচ্চা মাচ্চা নিয়ে সংসার সুখে শান্তিতে করবো, ওই তা না কইরা ওই ঘরের ভিতরে লাইভ করতে বসে, তাহলে বুঝে তার কত মানে কি আর কইতাম। গাভীর যে মাথার ভিতরে ব্রেন থাকে আর ভিতরে তা ব্রেন নাই। ওকে তোমরা প্রুফ সহ দেখো সে কি রকম ইউটিউবে ভিডিও বানায়। গ্রুপ থেকে কিক দেওয়ার লাইভের মধ্যে কান্না করে দিল কথা। নতুন ডুয়ো বানালাম কথার লাইভে। সোশ্যাল থেকে মেয়ে পটিয়ে কথার সাথে প্র্যাঙ্ক করলাম। আরে দাঁড়াও ভাই ব্রাদার, আরো তো অনেক মজা পড়ে আসছে, তোমরা দেখো তারপরে কি হয়। একদিনের জন্য মেয়ে সেজে প্র্যাঙ্ক করলাম, তারপরে দেখো শেষমেশ বিয়ের প্রস্তাব দিলাম কথাকে। তোমরাই বলো এগুলো কি? ভাই এদেরকে সাপোর্ট দেন কোন সাপড়িরা দিয়ে আসে বুঝছো, তারা এই জন্য আরও এরকম ভিডিও রেগুলার দিতে থাকে। ওকে তোমরা কিন্তু তাদেরকে বেশি সাপোর্ট দিবা না, কারণ তারা এরকম ভিডিও ছাড়লে সাপোর্ট দিলে পারে তারা কিন্তু রেগুলার এরকম ভিডিওই দিবে। তোমরা তাদেরকে সাপোর্ট একটু কম দিবা, তারপরে দেখবা তারা কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির দিকে চলে আসবে। এবং কি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির দিক তাকালে কিন্তু আমাদের কমিউনিটি অনেক পিছিয়ে আছে শুধু ইউটিউবারদের জন্য। তারা কিন্তু বিবেচ নিয়ে পরে ভিডিও উল্টাপাল্টা ভিডিও বানায়। তোমরা কিন্তু সবাই ভিডিও দেখোই, সবাই কিন্তু ইউটিউবে ভিডিও মোটামুটি ভালোই দেখো। তোমরা এরকম ভিডিও কেন দেখো? তোমরা ভালো ভিডিও দেখবা, তোমরা এই মেয়েদের ভিডিও দেখবা, একটু সাপোর্ট দিবা, তার পরবর্তীতে আরও খারাপ ভিডিও বানাবে। তোমরা একটু ভালো প্লেয়ারকে সাপোর্ট দিতে থাকো। আমাদের বাংলাদেশে কিন্তু ভালো ইউটিউবারদের অভাব নাই, তোমরা তাদের ভিডিও দেখবা, কোনো সমস্যা নেই। কিন্তু এদেরকে সাপোর্ট দিলে পারে ভাই ফ্রি ফায়ার কমিউনিটি পুরো নষ্ট হয়ে যাইব। ওকে চলো আমরা তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, সেকেন্ড একটা ভিডিও বানাইছে, আমরা চুপচাপ, আমরা কোনো ইসে যাই নাই, কোনো ভিডিওতে যাই না। নেক্সট টাইম আমাকে নিয়ে ভিডিও বানাইছে কেন? আমি কি ওর কি লাগে? আমি কি ওর বউ লাগি? রে আপু কথা একটু সাবধানে বললেন, তোমারে ব্ল্যাক সাকিব জীবনে বউ বানাইব না, তোমারে তো লেগে তো তোমার নিব না। তুমি কোন চ্যাটার বানাইছো? হ্যাঁ, যে ওর বোন লাগি কোনটা? আমি ওর বোন লাগি? ওর বোন, আমি ওর বোন লাগি, ঠিক আছে? ওর বোন, ওর বউ আমার, ওর আমার ভাই, সাকিব আমার ভাই, ওর বোন লাগে। তাহলে ওর বোনকে নিয়ে এরকম খারাপ ভাবে তুলনা করে ধরছে। ভাই আগেকার মুরব্বীরা ঠিকই বলতো পাগলের সুখ মনে মনে। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা সে কিন্তু একা একা মনে মনে বলে ব্ল্যাক সাকিব আমরা বোন বানাইছে, এরা বানাইছে, ওরা বানাইছে। তোমরা আসলে দেখো বোন তোমার কি একটা ব্যবহার, তোমরা ব্যবহারটা দেখলে বুঝতে পারবা। ওকে তোমরা সবাই এই ভিডিওটা দেখো মনোযোগ দিয়া। আদা বলে কি ওর কাছে মাপ যাবো চাই নাই, আমি বাপের কাছে আমি মাপ, আমার ভাইদের কাছে মাপ চাই। তুই কোন জাতিকে ফকিনির পোলা আইছিস? আমি তোর কাছে মাপ চামু? হ্যাঁ, কোন জায়গার ফকিনির পোলা? তোর কাছে আমি মাপ চাম, তোর অডিয়েন্সের কাছে? তোর তা খাইনি পড়ি মাদা। ওকে ভাই তোমাদের সাথে এখন আমার মূল কথা একটা হয়ে যাবে, তোমরা সবাই কথাটি মনোযোগ দিয়ে শুনবা। সে কিন্তু ব্ল্যাক সাকিব তাকে নিয়ে একটু কথা বলছে ঠিক আছে, কিন্তু ব্ল্যাক সাকিবের আডিতে আমি কিন্তু একটা বোকা শুনি নাই।
একটা বোকা কিন্তু আমি শুনি না, হয়তো এক দুইটা দিয়েছে সেটা আমি হয়তো শুনি না, আমি কিন্তু ভালো করে ফুল ভিডিওটি দেখেছি। কিন্তু এই মেয়েটা যে বোকাবুকি করলো এটা তোমরাই বলো, এটা কি কোনো মেয়ে এরকমভাবে বোকাবুকি করে? এখন ছেলেরা বোকাবুকি করলেই তো হয়ে যাবে দোষ, ছেলেরা বোকাবুকি করে। ওকে চল আমরা কিছু বলি। ওকে আমি কিন্তু এই গাইবিটারে অনেকক্ষণ আপু আপু বলছি, কিন্তু আমি এই গাইবিটাকে আপু বলতে চাই না, কারণ তার ব্রেন আমার চেয়ে অনেক 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 কম। ওকে তোমরা কিন্তু ফুল ভিডিওটি দেখেছো আমি আশা করছি, তোমরা কিন্তু দেখতেই পারছো আপুটার মুখ নাকি হলার। সে কিন্তু একটা বোকার জায়গায় 5-6টা করে বোকা দিয়েছে, আমরা কিন্তু তাকে বোকা দেব না, আমরা কিন্তু তাকে সুযোগ দিতেছি বারবার। কিন্তু আমরা যখন একবার সুযোগ দেওয়া শেষ করব সে কিন্তু কাঁদতে কাঁদতে তার জীবন অর্ধেক চলে যাবে। ওকে আমরা কিন্তু এর পরবর্তী ভিডিওতে আবার দেখা করব, সেটা হয়তো বা সে না অন্য কেউ হতে পারে। এই জন্য তোমরা এই ইউটিউব টিকটক কমিউনিটি একটু সাবধানে চালাইবা। এবং আমি কিন্তু কোনো রোস্টার না, আমি জাস্ট একটা ভিডিও বানাইছি। তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমি চাই তোমাদের সাপোর্ট নিতে, তোমরা যদি সাপোর্ট দিতে থাকো আমি নিতে থাকো, আমি কিন্তু তাহলে অবশ্যই তোমাদের সাপোর্ট নেব। ওকে চলো আমরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করি, এবং কি তোমরা একটু সবাইকে ভালোভাবে সাপোর্ট দিবা, তাদের ভিডিও তোমাদেরকে ভালো লাগে তোমরা তাদেরকেই সাপোর্ট দিবা। ওকে ভাই ব্রাদার ধন্যবাদ।